ওম শান্তি। আজ 14ই জুন 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, নিরন্তর যেন স্মরণে থাকে যিনি আমাদের বাবা, টিচারও, তিনি তো সদ্গুরুও। এই স্মরণই হলো মন মনা ভব। আজকের মুরলির প্রশ্ন, মায়ার ধুলো যখন চোখে এসে পড়ে তখন সর্বপ্রথম গাফিলতি কোনটি হয়ে যায়? উত্তর, মায়া প্রথম এই ভুলটাই করায় যে ঈশ্বরীয় পঠন পাঠনই ছেড়ে দেয়, ভগবান পড়াচ্ছেন এটাই ভুলে যায়। বাবার সন্তানরাই বাবার পঠন পাঠন ছেড়ে চলে যায়। এটা খুবই আশ্চর্যের বিষয়, নয়তো এমনই নলেজ যে অন্তর্মনে অনুভব করতে করতে খুশিতে নাচতে থাকে। কিন্তু মায়ার প্রভাব কিছু কম নয়। মায়া ঈশ্বরীয় পঠন পাঠন থেকেই ছাড়িয়ে নিয়ে যায়। পড়া ছেড়ে দেওয়া অর্থাৎ অ্যাবসেন্ট হয়ে যাওয়া। ওম শান্তি। মায়া এমন পরিস্থিতি আনে যে বাবার ঘরে যাওয়া অসম্ভব হয়ে যায়। সেখানেই তো আমার যুদ্ধ। আমাকে সেই মায়াকে জয় করেই বাবার কাছে আসতে হবে। মায়া জিত হতে হবে আমাকে। ওম শান্তি। আত্মাদের বাবা আত্মারূপী বাচ্চাদেরকে বোঝান। বোঝাতে হয় তাকেই যে কম বোঝে। কেউ কেউ খুব বিচক্ষণ হয়। বাচ্চারা জানে এই বাবা কত ওয়ান্ডারফুল। যদিও তোমরা এখানে বসে আছো, কিন্তু অন্তর্মন জানে ইনি যেমন আমাদের অসীম জগতের বাবা, তেমনই অসীম জগতের টিচার, যিনি অসীম জগতের শিক্ষা প্রদান করে থাকেন। সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বুঝিয়ে বলেন। স্টুডেন্টদের বুদ্ধিতে এটা তো থাকা উচিত। তিনি সাথে করে অবশ্যই নিয়ে যাবেন। বাবা জানেন এই পুরানো ছি ছি দুনিয়া থেকে বাচ্চাদের নিয়ে যেতে হবে। কোথায়? নিজ নিকেতনে। যেমন কন্যার বিবাহ হয়ে যাওয়ার পর শ্বশুরবাড়ির লোকজনেরা এসে কন্যাকে নিজেদের গৃহে নিয়ে যায়। এখন তোমরা এখানে বসে আছো। বাবা বুঝিয়ে বলেন, বাচ্চাদের অন্তরে তো নিশ্চয়ই আসে যে ইনি যেমন আমাদের অসীম জগতের পিতা, তেমনি অসীম জগতের শিক্ষাও প্রদান করেন। তো বাবা বলছেন যে বাবা এসেছেন, ওম শান্তি, বাবা এসেছেন ফিরিয়ে নিয়ে যেতে। যেরকম শ্বশুরবাড়ির লোকজনেরা কন্যাকে নিজের গৃহে নিয়ে যায়, সেরকমই বাবা আমাদের নিয়ে যাবেন, আবার সাজিয়ে গুজিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেবেন, অর্থাৎ সত্যযুগে পাঠিয়ে দেবেন। তো বাবা বলছেন, বাবার যেমন বিশালতা, তেমনই তার পঠন পাঠনেরও ব্যাপ্তি অনন্ত, যা তিনি বাচ্চাদের প্রদান করেন। এই যে পঠন পাঠন, এই যে পড়াশোনা, এই পড়াশোনা সেই শুরুর থেকে 100 বছরের পড়াশোনা। তো এত পড়াশোনা প্রত্যেক দিন বাবা পড়াচ্ছেন, এর বই বের করলে মানে রাখার জায়গা হবে না, তাই না? তো কত পড়া, বাবা তো কত পড়িয়ে যাচ্ছেন, প্রত্যেক দিন পড়িয়ে যাচ্ছেন না। রচনার আদি মধ্য অন্তের রহস্য বাচ্চাদের বুদ্ধিতে আছে। তো এই সৃষ্টির পুরো নাটকটা, পুরো ঘটনাটা আমাদেরকে বলছেন, সেই শুরুর থেকে শেষ পর্যন্ত। তাহলে 5000 বছরের গল্প, 5000 বছরের কাহিনী সব বলছেন। বাচ্চারা জানে বাবা এই ছি ছি দুনিয়া থেকে আমাদের ফিরিয়ে নিয়ে যাবেন। এটাও অন্তর মনে স্মরণ করলে মনমনা ভব স্মরণ করা হবে। চলতে ফিরতে, উঠতে বসতে বুদ্ধিতে যেন এটাই স্মরণ হয়। আশ্চর্যজনক জিনিসকে স্মরণ করা উচিত। তোমরা জানো ভালোভাবে পঠন পাঠন করলে, স্মরণ করলে
আমরা বিশ্বের মালিক হতে পারব। এটা অবশ্যই বুদ্ধিতে থাকা উচিত। সর্বপ্রথম বাবাকে স্মরণ করতে হবে, টিচার তারপর আসে। তো বাবা প্রথমে, বাবা তারপরে টিচার। বাবাকে স্মরণ করতে হবে মানে যোগ করতে হবে, তারপর যোগের পর বাবা পড়াশোনা করাবেন টিচার রূপে। তো বাবা বলছেন, বাচ্চারা জানে অসীম জগতের বাবা তিনি। সহজেই স্মরণ করার জন্য বাবা যুক্তি বলে দেন, মা মেকম স্মরণ করো। স্মরণের দ্বারা অর্ধকল্পের বিকর্ম বিনাশ হয়ে যাবে। পবিত্র হওয়ার জন্য তোমরা জন্ম জন্মান্তর ধরে ভক্তি, জপ, তপ ইত্যাদি অনেক কিছু করেছ। মানুষ মন্দিরে যায়, ভক্তি করে, মনে করে আমরা পরম্পরা অনুসারে পড়ে আসছি। ওদের জিজ্ঞাসা করো, শাস্ত্র কবে থেকে শুনছ? বলবে পরম্পরা অনুসারে। মানুষের কিছুই জানা নেই, আমরাও জানতাম না, আমরাও তাই ভাবতাম। সত্যযুগে শাস্ত্র তো হয়ই না। তোমরা বাচ্চাদের অবাক হওয়া উচিত। বাবা ছাড়া এই বিষয় দ্বিতীয় কেউ ব্যাখ্যা করতে পারবে না। তো ব্যাখ্যা করতে কেউ পারেও নি, পারলে আমরা জানতাম। এই কথা শুধুমাত্র বাবার কাছে এসেই শুনছি। এত সুন্দর শিক্ষা, এত সুন্দর পথ দেখানো, এত সুন্দর মত কখনো কারো কাছ থেকে পাইনি, এই বাবার কাছ থেকেই পাচ্ছি। ইনি একাধারে পিতা, টিচার এবং সদ্গুরু। ইনি আমাদের বাবা, এনার কোনো মাতা পিতা নেই। কেউ বলতে পারবে না যে শিব বাবা কারো সন্তান। এই বিষয়টি যেন প্রতিটি মুহূর্ত বুদ্ধিতে থাকে, এটাই হলো মন মনা ভব। কিন্তু দেখো, এই যে চড়ক মেলা হয়, তাহলে কি এটা? চড়ক মানে হচ্ছে চক্র, মানে এই সৃষ্টির চক্র, তাই না? ঘুরে। তো অনেকে বলে এই চড়ক হচ্ছে শিবের বাবা, মানে এই চক্র, এই সৃষ্টির চক্রটাকে শিবের বাবা বলে অনেকে, লৌকিকে অনেকে বলতে শুনেছি। তো এই চড়ক চড়ক এটা আগে বুঝতাম না, এখন বুঝছি যে এটা সৃষ্টির চক্রটা একবার ঘুরে যায়, তাই বছরের শেষে এই চড়ক ঘুরে যায়। দেখো, পয়লা বৈশাখেই কৃষ্ণ। এত সুন্দর শিক্ষা, মানে চৈত্র মাসটা পুরো শিবেরই গান হয়। চৈত্র মাসের শেষের অন্তিম মুহূর্ত পর্যন্ত শিবেরই পুজো হয়। আবার হ্যাঁ, এক মাসকে 100 বছরের সঙ্গম যুগ হিসেবে পালন করে। আর বৈশাখ মাস শুরু হওয়ার সাথে সাথে শিবের কোনো নামগন্ধ আর নেই। তখন কৃষ্ণের জন্য জামা কাপড় কেনে, কীর্তন শুরু হয়, নতুন বছর শুরু হয়ে যায়। তখন আবার শিবের কথা কারো একদিনেই কিন্তু পরিবর্তন। তো এই যুগটাও ঠিক সেরকম, এই সঙ্গম যুগ এখন এই চৈত্র মাসে আমরা পালন করি, পুরো মাসটা পালন করি না। আগে এগুলো বুঝতাম না, আমরা করি সব কিছু, কিন্তু না জেনে, না বুঝে, মানে স্মৃতি হিসেবে আমরা পালন করি, কিন্তু বুঝতে পারি না এর অর্থগুলো। এখন আমরা সব বুঝতে পারছি, মানে যেদিকেই তাকাচ্ছি বাবার শিক্ষা, যেদিকেই দেখছি বাবা শিক্ষা দিয়ে রেখেছে। শুধু আমরা বুঝতাম না, আমরা অজ্ঞান ছিলাম, বুদ্ধি আমাদের রাবণ পরিচালনা করত, তাই অন্ধর মতো ছিলাম, তাই জন্য। তো বাবা বলছেন, এই বিষয়টি যেন প্রতিটি মুহূর্ত বুদ্ধিতে থাকে, এটাই হলো মন মনা ভব। টিচার শিক্ষা প্রদান করছেন, কিন্তু স্বয়ং কখনো পড়েননি। ওনাকে কেউই পড়ান না, কারণ তিনি শিক্ষক, তার কোনো শিক্ষক নেই। তিনি শিক্ষকেরও শিক্ষক, তিনি গুরুরও গুরু। তার কেউ গুরুও নেই, শিক্ষকও নেই, মাতা পিতাও নেই। তো বাবা বলছেন, তিনি নলেজফুল। মনুষ্য সৃষ্টির বীজরূপ তিনি, জ্ঞানের সাগর। চৈতন্য হওয়ার কারণে সব কিছু শুনিয়ে থাকেন। তিনি বলেন, বাচ্চারা, আমি যার মধ্যে প্রবেশ করি তার মাধ্যমে তোমাদের আদি থেকে শুরু করে এই সময় পর্যন্ত সমস্ত রহস্য বুঝিয়ে থাকি। অন্তিমের বিষয়ে শেষে গিয়ে বলবো, পরে কিভাবে শ্রীকৃষ্ণের জন্ম হবে,
আমরা এই কলিযুগ থেকে কীভাবে সত্যযুগে যাব, সমস্ত কিছু অন্তিমের যে বিষয় সেটা তিনি পরে বলবেন। ওই সময় তোমরাও বুঝতে পারবে এখন অন্তিম সময় আসছে। কর্মাতীত অবস্থাতেও নম্বর অনুসারে পৌঁছাবে। তোমরা তার নমুনাও দেখতে পাবে। পুরানো সৃষ্টির বিনাশ তো হবেই। এই দৃশ্য অনেকবার দেখেছ, আবারও দেখবে। ঈশ্বরীয় পঠন পাঠনও তেমনই পড়বে, যেমনটা কল্প পূর্বে পড়েছিলে। রাজ্য ভাগ্য প্রাপ্ত করেছিলে, তারপর হারিয়ে ফেলেছ, আবারও নিতে চলেছ। বাবা এসে আবার পড়াচ্ছেন। কত সহজ! তোমরা বাচ্চারা বুঝেছ আমরা সত্যিই বিশ্বের মালিক ছিলাম। আবারও বাবা এসে আমাদের সেই জ্ঞান প্রদান করছেন। আগে প্রথমে আমাদের বিশ্বাস হতো না, এখন আমরা বিশ্বাস করি, কারণ বাবা আমাদের দেখিয়ে দেন যে সত্যযুগ এরকম ছিল, আর আমরা দেখতেও পাই যে হ্যাঁ আমরা এখানে ছিলাম, অনুভব হয় এখন। বাবা আমাদের এই মত, এই শ্রীমত দেন, অন্তর্মনে এই সবই চলা উচিত। তিনি আমাদের পিতা, টিচারও। টিচারকে কি কখনো ভুলে যাওয়া যায়? টিচারের দ্বারাই তো শিক্ষা গ্রহণ করতে হয়। কিছু কিছু বাচ্চাকে মায়া ভীষণ গাফিলতি করিয়ে দেয়, ঠিক যেন চোখে ধুলো ঢেলে দেয়, যাতে করে পড়াই ছেড়ে দেয়। ভগবান পড়াচ্ছেন, এমন পড়াকেও ছেড়ে চলে যায়। পড়াই হলো মুখ্য। কে পড়া ছেড়ে দিচ্ছে? বাবার সন্তান। বাচ্চাদের অন্তরে কত খুশি হওয়া উচিত। বাবা প্রতিটি বিষয়ে নলেজ দিয়ে থাকেন, যা কল্পে কল্পে দিয়ে এসেছেন। বাবা বলেন, অল্প হলেও এইভাবেই আমাকে স্মরণ করো। কল্প কল্প ধরে তোমরাই বুঝে এসেছ আর ধারণ করেছ। ওনার কোনো পিতা মাতা নেই, উনি অসীম জগতের বাবা। ওয়ান্ডারফুল, তাই না? আমার বাবা কে বলো? শিব বাবা কার সন্তান? এই পঠন পাঠনও কত ওয়ান্ডারফুল, যা এই সময় ছাড়া আর কখনো পড়তে পারবে না। আর শুধুমাত্র তোমরা ব্রাহ্মণরাই এই পড়া পড়ো। তোমরা এটাও জানো যে বাবাকে স্মরণ করতে করতে আমরা পবিত্র হয়ে যাব, নয়তো সাজা খেতে হবে। গর্ভ জেলে অনেক সাজা পেতে হয়। ওখানে তারপর ট্রাইব্যুনাল, বিচার সভা বসবে এবং তোমাদের সব কিছু সাক্ষাৎকার হবে। সাক্ষাৎকার ছাড়া কাউকেই সাজা দেওয়া যাবে না, নইলে তোমরা হতাশ হয়ে পড়বে এই ভেবে যে কেন আমি সাজা পাচ্ছি। বাবা জানেন যে এ অমুক পাপ করেছিল, ভুল করেছিল। সব সাক্ষাৎকার করান যা তোমরা করেছ। সেই সময় এমন ফিল হবে যেন না জানি কত কত জন্মের সাজা ভোগ করতে হচ্ছে। এ যেন সমস্ত জন্মের জন্য সম্মান চলে যাওয়া। তাই বাবা বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চাদের ভালো করে পুরুষার্থ করতে হবে। 16 কলা সম্পূর্ণ হওয়ার জন্য স্মরণে থাকার পরিশ্রম করতে হবে। চেক করতে হবে আমি কাউকে দুঃখ দিচ্ছি না তো। আমরা সুখদাতা বাবার সন্তান, তাই না? খুব সুন্দর ফুল হয়ে উঠতে হবে। এই ঈশ্বরীয় পঠন পাঠনই তোমাদের সাথে যাবে। এখানে যা শিখছি আর এর দ্বারাই আমরা সুন্দর ফুল হব, 16 কলা সম্পূর্ণ হব, পুরো গোলাপ ফুলের মতো হব। আর আমরা এখানে যা শিখছি সেটাই সাথে যাবে আমাদের। পড়াশোনার দ্বারাই মানুষ ব্যারিস্টার ইত্যাদি হয়। বাবা প্রদত্ত এই নলেজ স্বতন্ত্র আর সত্য। এ হলো পাণ্ডব গভর্নমেন্ট, গুপ্ত রূপে। তোমরা ছাড়া দ্বিতীয় কেউ বুঝবে না। এই পঠন পাঠন বড়ই ওয়ান্ডারফুল। আত্মাই শোনে। বাবা বারংবার বোঝান, পড়া কখনোই ছেড়ে দিও না। মায়া এসে ছাড়িয়ে দেয়। বাবা বলেন, এমনটা করো না, পড়া ছেড়ো না। বাবার কাছে তো রিপোর্ট আসে না, রেজিস্টার দেখে সব জানা যায় যে কতদিন অ্যাবসেন্ট ছিল। পড়া ছেড়ে দিলে বাবাকেও ভুলে যায়। বাস্তবে এটা ভুলে যাওয়ার কথা নয়। ইনি ওয়ান্ডারফুল বাবা। তো যে বাবা আমাদের এত উচ্চ শিক্ষা দিচ্ছেন, যে ভগবানকে পাওয়ার জন্য আমরা কত কিছু করেছি,
তাকে যখন পেয়েছি তার শিক্ষাকে ভুলে যাওয়া, তাকে ভুলে যাওয়া, তো এটা দুর্ভাগ্য ছাড়া আর কি, নিজের দুর্ভাগ্য নিজেই ডেকে আনা। তো বাবা বলছেন, যদিও তিনি ব্যাখ্যা করেন যে এটা একটা খেলা, যখন কেউ কোনো খেলা সম্পর্কে বলে সেটা সহজেই মনে রাখা যায়, ভুলে যায় না। এইভাবে কেউ তার অভিজ্ঞতা শুনিয়েছিলেন। খুব অল্প বয়স থেকেই উদাস হয়ে ভাবতেন, এই দুনিয়াতে এত দুঃখ, এখন আমার কাছে 10,000 টাকা থাকলে 50 টাকা সুদ পেতে পারি এবং এটাই আমাকে মুক্ত রাখবে। ঘর এবং ব্যবসা দেখাশোনা করা খুব কঠিন। আচ্ছা, তারপর একটা চলচ্চিত্র দেখলো, সৌভাগ্য সুন্দরী। তারপরে সব বৈরাগ্য, উদাসীনতা দূর হয়ে গেল। এবার খেয়াল হলো বিবাহ করব, এটা করব, ওটা করব। মায়া একটাই থাপ্পড় মারল যে সব কিছুই হারিয়ে গেল। তো একজনের গল্প বাবা বলছেন আর কি, তার মধ্যে বৈরাগ্য এসেছিল। বলছে ঘর ব্যবসা একসাথে দেখাশোনা করা সম্ভব না। ওনার কাছে 10,000 টাকা থাকলে তিনি 50 টাকা সুদ পেতেন। তো ঘর ব্যবসা একসাথে সামলানো, দেখাশোনা করা খুব কঠিন। তো তার দিকে তার কোনো মন নেই, ঘরের দিকে তার কোনো মন নেই। তারপর একদিন সিনেমা দেখলো, সৌভাগ্য সুন্দরী। সেই সিনেমা দেখার পরে তার মনে হলো যে বিবাহ করি, এবার যা যা সংসারে করে সব কিছু তার মনে জাগলো। তারপর বিবাহ করলো, আর কি হলো, পড়লো কাদার মধ্যে, পাকের মধ্যে। তো বাবা বলছেন, সেজন্য বাবা এখন বলেন, বাচ্চারা, এই দুনিয়া নরক, আর এর মধ্যে এই যে চলচ্চিত্রগুলো রয়েছে তার মধ্যেও নরক। এসব দেখেই সবার বৃত্তি খারাপ হয়ে যায়। সত্যি সত্যিই তাই। সিনেমা দেখে বাচ্চাদের সিনেমার হিরো আর হিরোইন সাজার খুব ইচ্ছা, পোশাক আশাক সমস্ত কিছু, আর তাদের মধ্যে সেই সিনেমাতে যা দেখায় তাই করার ইচ্ছা জাগে। তো বাবা বলছেন, যখন মানুষ সংবাদপত্র দেখে, ওখানে সুন্দরী মেয়েদের ছবি দেখে, বৃত্তি ওই দিকে ধাওয়া করে। এ খুব সুন্দর দেখতে, এটাই বুদ্ধিতে আসে, তাই না? বাস্তবে এই ভাবনাও আসা উচিত নয়। বাবা বলেন, এই দুনিয়া তো শেষ হয়ে যাবে, সেজন্য তোমরা সব কিছু ভুলে মা মেকম স্মরণ করো। এমন সব চিত্র কেন দেখো? এইসব জিনিস বৃত্তিকে নিচে নামিয়ে আসে। এসব যা কিছুই দেখছো সবই তো কবরে চলে যাবে। যা কিছু এই চোখ দিয়ে দেখছো সেসব স্মরণ করো না, এসবের প্রতি আকর্ষণ ত্যাগ করো। এই শরীর পুরানো, ছিছি হয়ে গেছে। যদিও আত্মা শুদ্ধ হচ্ছে, কিন্তু শরীর তো ছিছি, শরীর তো নোংরা, তাই না? এর প্রতি কি ধ্যান দেবে? এক বাবাকেই দেখতে হবে। বাবা বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, লক্ষ্য অনেক উঁচুতে। বিশ্বের মালিক হওয়ার জন্য দ্বিতীয় কেউ তো চেষ্টাও করতে পারবে না আমরা ছাড়া। আমরা এখানে এসেছি, বাবা তুলে নিয়ে এসেছেন মহারাজা বানানোর জন্য, বিশ্বের মালিক বানানোর জন্য। তো বলছে, অন্য দ্বিতীয় কেউ তো চেষ্টা করতে পারবে না, কারণ এখন আর সময় নেই, কারো বুদ্ধিতেই আসবে না। মায়ার প্রভাব কোনো অংশে কম নয়। বিজ্ঞান মনস্ক মানুষের বুদ্ধিতে কত কি চলে। তোমাদের হলো সাইলেন্স। প্রত্যেকে চায় মুক্তি পেতে, তোমাদের লক্ষ্য হলো জীবন মুক্তি। সবাই ভাবে মুক্ত হতে, আমরাও আগে চাইতাম, এই অসুখ বিসুখ হলে মুক্ত করো, দুঃখ পেলে মুক্ত করো, মুক্তি চেতাম। এখন বাবা আমাদের জীবন মুক্তির সম্পর্কে বুঝিয়েছে, আমরা এখন জীবন মুক্তি চাই, এটাও বাবা বুঝিয়েছেন। গুরু ইত্যাদি কেউ এমন নলেজ দিতে পারে না। তোমাদের ঘর পরিবারে থেকেই পবিত্র হতে হবে, রাজত্ব নিতে হবে। ভক্তিমার্গে অনেক সময় নষ্ট করেছ, এখন বুঝতে পারছো আমরা কত ভুল করেছি। ভুল করতে করতে অবুঝ আর সম্পূর্ণরূপে পাথর বুদ্ধি হয়ে গেছ। অন্তর মনে
তোমরা অনুভব করতে পারো যে এই নলেজ কত ওয়ান্ডারফুল, যা আমাদের কি থেকে কি করে তুলছে, পাথর বুদ্ধি থেকে পারস বুদ্ধি করে তুলছে। সুতরাং খুশির মাত্রাও বৃদ্ধি পাওয়া উচিত। আমাদের অসীম জগতের বাবা তিনি, ওনার কোনো পিতা নেই। উনি টিচার, ওনার কোনো টিচার নেই। মানুষ জিজ্ঞাসা করবে কোথা থেকে শিখেছেন, অবাক হয়ে যাবে। অনেকেই মনে করবে ইনি কোনো গুরুর কাছ থেকেই শিখেছেন, সুতরাং গুরুর তো আরও শিষ্য হবে, তাই না? শুধু একজন শিষ্যই কি ছিল? গুরুর শিষ্য তো অনেক হয়। দেখো আগা খাঁর কত শিষ্য। গুরুর প্রতি তাদের অন্তরে এত শ্রদ্ধা থাকে যে তাদের হীরের বিপরীতে ওজন করে। তো আগা খাঁকে তার শিষ্যরা হিরে দিয়ে ওজন করেছিল, এক পাশে হীরা আর এক পাশে তাদের গুরু। তোমরা এমন সদ্গুরুকে কিসের বিপরীতে ওজন করবে? বাবা আমাদের সদ্গুরু এত শ্রেষ্ঠ, এত সুন্দর, তো তাকে কিসের বিপরীতে ওজন করবে? আগা খাঁ তো একজন মানুষ ছিলেন, গুরু, ভগবান তো ছিলেন না। তাকে হীরা দিয়ে ওজন করেছিল, এত শ্রদ্ধা, এত সম্মান। তো সদ্গুরু আমাদের পিতা, স্বয়ং ভগবান, তাকে কি দিয়ে ওজন করবে? ইনি অসীম জগতের সদ্গুরু, ওনার ওজন কত? এমন কোনো হিরে নেই যার বিপরীতে ওজন করা যাবে। আছে কিছু ওজন করার মতো? এরকম সব বিষয় বাচ্চারা তোমাদের বিচার করতে হবে। এ অতি সূক্ষ্ম বিষয়। যদিও এখানে বলতেই থাকে হে ঈশ্বর, কিন্তু এরা জানেই না যে উনি বাবা, টিচার এবং গুরু। এখানে সাধারণ নিয়মানুযায়ী বসে থাকে। সেই কারণেই তিনি গদির উপর এই জন্যই বসেন যাতে সবার মুখ দেখতে পান, বাচ্চাদের প্রতি ভালোবাসা থাকে, তাই না? বাচ্চাদের সহযোগ ছাড়া এই স্থাপনা হবেই না। অতি সহযোগকারী বাচ্চাদের প্রতি নিশ্চয়ই ভালোবাসা বেশি থাকবে। বেশি উপার্জনকারী বাচ্চারা নিশ্চয়ই উচ্চ পদ প্রাপ্ত করবে, তার প্রতি ভালোবাসাও অতীব থাকে। বাবা বাচ্চাদের দেখে উৎফুল্ল হয়ে ওঠেন, আত্মা খুব খুশি হয়। বাবা বলেন, প্রতিটি কল্পে বাচ্চাদের দেখে উৎফুল্ল হয়ে উঠি। প্রতিটি কল্পে এই বাচ্চারাই সাহায্যকারী হয়ে ওঠে। কল্প ধরে এই ভালোবাসা জোরালো হয়। যেখানেই বসে থাকো না কেন, বুদ্ধিতে যেন বাবার স্মরণ চলে। তিনি হলেন অসীম জগতের বাবা। ওনার কোনো পিতা নেই, ওনার কোনো টিচার নেই। স্বয়ংই সব কিছু করে, যাকেই সবাই স্মরণ করে। সত্যযুগে কেউ স্মরণ করবে না। 21 জন্মের জন্য তরি পার হয়ে যাবে। সুতরাং তোমাদের কতখানি খুশি হওয়া উচিত যে ব্যাস সারাদিন বাবার সার্ভিস করব, এমন বাবার পরিচয় দেব। বাবার কাছ থেকে এই উত্তরাধিকার প্রাপ্ত হয়। বাবা আমাদের রাজযোগ শেখান, তারপর সবাইকে সাথে করে নিয়ে যান। সম্পূর্ণ চক্র বুদ্ধিতে আছে। এমন চক্র আর কেউ তৈরি করতে পারবে না। এর অর্থ তো কারও জানা নেই। তোমরা এখন বুঝেছো যে বাবা আমাদের অসীম জগতের পিতা, অসীম জাগতিক রাজত্ব দিয়ে থাকেন, তারপর সঙ্গে করে নিয়ে যান। এইভাবে তোমরা বোঝালে তারপর আর কেউ সর্বব্যাপী বলতে পারবে না। তিনি বাবা, তিনিই টিচার, তবে সর্বব্যাপী কিভাবে হতে পারে? অসীম জগতের বাবাই হলেন নলেজফুল। সম্পূর্ণ সৃষ্টির আদি মধ্য অন্তকে তিনি জানেন। বাবা বাচ্চাদের বোঝান, ঈশ্বরীয় পঠন পাঠনকে ভুলে যেও না। এ অতি উচ্চ পঠন পাঠন। বাবা পরম পিতা, পরম টিচার এবং পরম গুরু। ওইসব গুরুদেরও, লৌকিক গুরুদেরও তিনি নিয়ে যাবেন। এমন সব ওয়ান্ডারফুল বিষয় শোনানো উচিত। তাদের বলো, অসীম এই খেলা প্রতিটি অ্যাক্টর নিজের পার্ট পেয়েছে। অসীম জগতের পিতার কাছ থেকে আমরাই অসীম বাদশাহী গ্রহণ করি। আমরাই মালিক,
বৈকুণ্ঠ হয়ে চলে গেছে, আবারও অবশ্যই হবে। কৃষ্ণ নতুন দুনিয়ার মালিক ছিল, এখন পুরানো দুনিয়া, তারপর নিশ্চয়ই নতুন দুনিয়ার মালিক হবে। চিত্রতেও পরিষ্কার দেখানো হয়েছে। তো বাবা বলছেন এই পড়াশোনা খুবই উচ্চ। এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে সবাই পড়াশোনা করতে পারে না, সবার ভাগ্যে থাকে না। আর তোমরা যখন তোমাদের সৌভাগ্য পেয়েছো, এখানে চান্স পেয়েছো, সেটাকে নষ্ট করো না। তো কৃষ্ণ ছিল নতুন দুনিয়ার মালিক, আবারও সেই কৃষ্ণ নতুন দুনিয়ার মালিক হবে। এখন পুরানো দুনিয়া, নরক, পতিত দুনিয়া, এখানে তো কৃষ্ণ নেই, তাই না? তো কৃষ্ণ এখানে নেই, কিন্তু কৃষ্ণ আসবে। তো সেই নতুন দুনিয়ায় কৃষ্ণর সাথে আমরা যাতে এই উচ্চ পড়াশোনা করে যেতে পারি, যে সৌভাগ্য প্রাপ্ত হয়েছে, রাস্তা জানা হয়ে গেছে কি করে আমরা বৈকুণ্ঠে যাব, সেই রাস্তা কখনোই ছাড়া উচিত নয়। আমাদেরকে জয়ী হয়ে বাবার মান রেখে, বাবার সম্মান রেখে বৈকুণ্ঠ লাভ করতেই হবে। তো বাবা বলছেন তোমরা জানো এখন আমাদের পা নরকের দিকে, মুখ স্বর্গের দিকে। পা রয়েছে নরকে আর মুখ রয়েছে সামনে স্বর্গ। তো এর জন্য বলে শুভ কাজে কখনো পিছন ফিরে তাকাতে নেই। সামনে সত্যযুগ স্বর্গ আর পিছনে নরক। তো পিছন দিকে যদি তাকাই তাহলে মায়া, 5 বিকার, তার ভূতেরা, ওরা তো হাত বাড়িয়ে রেখেছে টেনে নিয়ে আসার জন্য। তাই এই শুভ কাজে পিছনে আর তাকাবো না, সামনে এগিয়ে যাব। তো বাবা বলছেন এটাই যেন স্মরণে থাকে। এইভাবে স্মরণ করতে করতে অন্তিমকালে যেমন মতি তেমনই গতি প্রাপ্ত হবে। কত ভালো ভালো বিষয় আছে, সেগুলি বারংবার স্মরণ করা উচিত। নাকি এই দুনিয়ায় আমার এটা চাই, আমার ওটা চাই, এটা কেন পাইনি, এর মধ্যে ফেঁসে থাকলে তা আমি তো ওই ভূতেদের মাঝখানেই পড়ে রইলাম, সেই কাদার মধ্যেই পড়ে রইলাম, মাকড়সার জালের মধ্যেই পড়ে রইলাম। আমাকে এখান থেকে মুক্ত হয়ে এই উচ্চ সিঁড়িতে এক পা করে উঠে সামনের দিকে যেতে হবে। পিছনের দিকের এই নরকের এই নোংরার মধ্যে কোনো ইচ্ছাই আমার রাখা উচিত না। যদি ইচ্ছা আমার থাকে, এই ইচ্ছার থেকেই ওই বিকার, ওই ভূত 5 বিকার আমাকে টেনে ওই ইচ্ছার মধ্যেই আমাকে তলিয়ে দেবে, ইচ্ছার দল মানে পাকে ফেলে দেবে। তাই এখানে এই নোংরা দুনিয়ায় আমার আর কোনো ইচ্ছা থাকা উচিত নয়। আমার ইচ্ছা এখন আমি বৈকুণ্ঠে যাব, শ্রীকৃষ্ণর কাছে থাকব, শ্রীকৃষ্ণর মহলে যাব, বাগানে যাব, সেখানকার প্রসাদ খাবো, 56 ভোগ আমিও প্রাপ্ত করব, তাই না? সুবিরস পান করব। তো কৃষ্ণের সেই নাচ গান সব কিছু আমি উপভোগ করব। সত্য যেটা সত্যিকারের সেটা আমি প্রাপ্ত করব। আমার এখন সেটাই লক্ষ্য। এই দুনিয়ার আমার কোনো এক বিন্দু কোনো ইচ্ছা আর থাকলে আমি সেখানে যাওয়ার ইচ্ছাটা নষ্ট হবে। তাই এখানে কোনো ইচ্ছা রাখা যাবে না। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जोन्नो मुख्य सार 1, এই চোখ দিয়ে যা কিছু দেখতে পাওয়া যায় তার প্রতি আকর্ষণ সরিয়ে নিতে হবে। এক বাবাকেই দেখতে হবে। বৃত্তিকে শুদ্ধ করতে এই ছিছি শরীরের প্রতি যেন বিন্দু মাত্র নজর না যায়। বাবা প্রত্যেক দিন কত সুন্দর করে আমাদের বোঝান, বলছে যে এই চোখ দিয়ে যা কিছু দেখতে পাচ্ছি সব কি মিথ্যা, মায়া। এর প্রতি সমস্ত আকর্ষণ আমাদের সরিয়ে নিতে হবে। এক বাবাকেই দেখতে হবে আর আমাদের মন বুদ্ধিকে শুদ্ধ রাখতে হবে। শরীরের প্রতি আর এই দুনিয়ার প্রতি কোনো ইচ্ছা যেন আর না জাগে। শরীরকে আমার কিভাবে ভাবতে হবে, দেখতে হবে। সব থেকে এই পৃথিবীতে আমার বন্ধু সব থেকে কে? আমার নিজের শরীর, তাই না? কেন শরীর আমার বন্ধু সব থেকে বেশি? কারণ এই আমাকে স্থান দিয়েছে, এই তার আসন আমাকে দিয়েছে এই পৃথিবীতে
চলার জন্য, তাই না? তো একে আমার কী করতে হবে? ভালোবাসতে হবে, যত্ন করতে হবে, এর উপর কোনো নোংরা যেন না লাগে, সব সময় যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাই না? নোংরা লাগলেই কী হবে? পচা লেগে যাবে। আমি এই শরীরের প্রতি পিছনেই পড়ে থাকবো, তা আমাকে সব সময় এই শরীরকে শুদ্ধ রাখতে হবে, পবিত্র রাখতে হবে, কারণ এটা আমার গাড়ি, আমার গাড়িকে আমি পরিষ্কার রাখবো। এর উপর কেউ দাগ কাটবে, ক্র্যাশ দেবে, এরকম উচিত না। আমার গাড়িকে আমি যত্ন করব, আমার গাড়ির দায়িত্ব অন্য কাউকে কেন দেবো, তাই না? 2, বাবা যে অনুপম আর সত্য নলেজ শুনিয়ে থাকেন তা ভালো করে পড়তে আর পড়াতে হবে। পড়া কখনোই মিস করা উচিত নয়। বাবা কি পড়াচ্ছেন? আমাদের ট্রেনিং করাচ্ছেন। এই যে এত বড় যজ্ঞ, এই দুনিয়াকে পরিষ্কার করার, নোংরাকে পরিষ্কার করার যে যজ্ঞ, মানে আমরা কি নোংরা পরিষ্কার করার জন্য এক জায়গায় আগুন জ্বালি আর সেখানে সমস্ত নোংরা গিয়ে ওখানে আবর্জনা ওখানে ফেলে দিই। তো বাবাও সেই যজ্ঞ রচনা করেছেন, আমরা সমস্ত নোংরা আবর্জনা এর মধ্যেই রাখছি, এই যজ্ঞের মধ্যে আমরা ঢেলে দিচ্ছি, না সাহা করে দিচ্ছি। তো এত বড় যজ্ঞ মানে কোনভাবে, কোনখান থেকে কিভাবে পরিষ্কার করবেন সেটাই তো বাবা বোঝাচ্ছেন আমাদেরকে, যে কখনো যেখান থেকে পরিষ্কার করেছো সেখানে আর নোংরা ফেলো না, পরিষ্কার করতে থাকো, পরিষ্কার করতে থাকো। তো মন, আমার মন সেই একটা জায়গা যেখান থেকে সব কিছু নোংরা ফেলে আর ঢুকিও না নোংরা। বুদ্ধি একদম পরিষ্কার রাখো, নোংরা ঢুকিও না। মুখের বচন, এখানে নোংরা ঢুকিও না, পরিষ্কার করে ফেলো, তাই না? কর্মকে নোংরার মধ্যে রেখো না, পরিষ্কার করে ফেলো। শরীরকেও নোংরার মধ্যে রেখো না, পরিষ্কার করে ফেলো। আগে না বুঝে যা করেছো করেছো, এখন তো জানো, এখন পরিষ্কার করতে থাকো আর নোংরাকে সব এই আগুনে সাহা করে দাও। তো এটাই আমাদের সাথে প্রত্যেক দিন বাবা মিটিং করেন, যে এখান থেকে এই নোংরা বেশি, এগুলো এখান থেকে পরিষ্কার করো, ওখান থেকে পরিষ্কার করো। তো শ্রীকৃষ্ণের দুনিয়া এত সুন্দর, এত পরিষ্কার, এখানে তোমাকে সেটা করে দেখাতে হবে। তো এটাই তো ট্রেনিং হচ্ছে আমাদের প্রত্যেক দিন। তো ভগবান আমাদের সাথে প্রত্যেক দিন দুবেলা মিটিং করেন, মিটিং করেন, অমৃতবেলায় আবার নুমাশাম মিটিং করেন। তো এ দুটো সময় ভগবানের মিটিংয়ে উপস্থিত থাকা উচিত তো, উচিত তো। তাহলে ভগবানের সঙ্গে মিটিং করার আমাদের সৌভাগ্য প্রাপ্ত হয়েছে। স্বয়ং ভগবান আমাদের সাথে মিটিং করছে, সাক্ষাৎ করতে আসে না? তো এত বড় সৌভাগ্য তো ভাবলেই খুশিতে মন একদম নেচে ওঠে, তাই না? বরদান, শান্তির শক্তির প্রয়োগের দ্বারা সকল কার্যে সহজ সফলতা প্রাপ্তকারী প্রয়োগী আত্মা ভব। এখন সময়ের পরিবর্তন অনুসারে শান্তির শক্তির সাধন প্রয়োগ করে প্রয়োগী আত্মা হও। যেরকম বাণীর দ্বারা আত্মাদের মধ্যে স্নেহের সহযোগের ভাবনা উৎপন্ন করো, সেরকম শুভ ভাবনা, স্নেহের ভাবনা স্থিতিতে স্থিত হয়ে তাদের মধ্যে শ্রেষ্ঠ ভাবনা উৎপন্ন করো। যেরকম একটি প্রজ্বলিত প্রদীপের দ্বারা অনেক প্রদীপ প্রজ্বলন করা যায়, সেই রকম তোমাদের শক্তিশালী শুভ ভাবনা অন্যদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাবনা উৎপন্ন করিয়ে দেবে। এই শক্তির দ্বারা স্থূল কার্যেও অনেক সহজ সফলতা প্রাপ্ত করতে পারো, কেবল প্রয়োগ করে দেখো। শান্তির শক্তি, যে অশান্ত তাকে শান্তির দান দাও। তো শান্তির দান দিলে সে শান্ত হলে সে স্থূল কাজও সুন্দরভাবে করতে পারবে। এখন সাইলেন্সের থেকে তুমি মনসা সেবা করতে থাকো। স্লোগান, সকলের প্রিয় হতে হলে প্রস্ফুটিত আত্মিক গোলাপ হও, ঝিমিয়ে পড়ো না। তো আমরা কোন পথে হাঁটছি? সত্যের পথে হাঁটছি মিথ্যার দুনিয়ায় থেকে, তাই তো? তো সত্যের পথে এক পা বাড়াবো আর হাজার মিথ্যা সামনে আসবে। এই মিথ্যা সামনে আসলে আমি কি মন খারাপ করে চুপ করে বসে যাব? না, আরও আমার মধ্যে খুশি আসবে যে আমি সত্যের পথে হাঁটছি, তোমরাও চলো। খুশি মনে আমি এগোবো। তো তারা প্রথম ভয় পাবে, তা আবার ভয় পাবে, তারপরে এবার ভাববে না ওর তো ভালো হচ্ছে, ও তো সুন্দর হয়ে যাচ্ছে, আমিও চলি এই পথে। তাই গোলাপের মতো সবসময় সামনে ফুটে থাকতে হবে। ঝিমিয়ে গেলে
তো তারাও ঝিমিয়ে যাবে না। তারা বলবে ওরা তো ওখানে গেছে, ওরা তো এরকম, আর আমরা সবসময় গোলাপের মতো প্রস্ফুটিত থাকবো, তো আকর্ষণ হবে সবার, তখন তারা এই পথটাকে বেছে নেবে, তাই না? তো আমাদের এখন একদম সুন্দর ফুটন্ত গোলাপের মতো থাকতে হবে, হাসি খুশি। বাবা বলেছেন মুরলিতে যে মুখের ভাব সবসময় খুশি, হাসি খুশি থাকবে, যেন ওটা মন খারাপের চিহ্ন যেন না আসে। সবাই যেন দেখে বলে এ এত খুশি কোথার থেকে পাচ্ছে, এত সুখে কিভাবে থাকছে এই দুনিয়ায়। তো তখন তারাও এই সুখ, এই শান্তি পেতে আমাদের পিছন পিছন আসবে। ওম শান্তি। ওম শান্তি, ওম শান্তি।